মজার একটা তালের পিঠা বানাবো, সবাই সাথে থাকবা। অনেক বেশি মজার এই পিঠাটা, দেখতে থাকো। মানসিক শান্তি আমাদের জীবনের সবচেয়ে একটি অমূল্য সম্পদ। আধুনিক জীবনের ব্যস্ততা, চাপ এবং অনিশ্চয়তার মাঝে শান্তি খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। তবে কিছু প্রেরণাদায়ক উক্তি আমাদের মনকে শান্ত করতে, জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনতে সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তালের পিঠাটা বানানো হয় কিন্তু কলা পাতা দিয়ে, কিন্তু যেহেতু ঢাকায় থাকি কলা পাতা পাইনি, তো আমি এভাবে ট্রাই করেছি। আসলে এই পিঠাটা অনেক মজার, তো দেখতে থাকো আর শুনতে থাকো যে কিভাবে বানাইতেছি। এটা কিন্তু আসলেই অনেক মজার, একবার হলো ট্রাই করে দেখো কেমন লাগে। সব কিছু ঠিক করার দায়িত্ব তোমার নয়, কিছু কিছু জিনিস আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় নিজের মানসিক শান্তির জন্য। এটা সবচেয়ে জরুরি। অন্যদের পরিবর্তন করতে যেও না, নিজেকে বদলাও। শান্তি তখন আসবে যখন প্রত্যাশা কমিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করবে। ভালো থাকো, খারাপ কিছু মনে রেখো না। যা চলে গেছে তা ছেড়ে দাও। মানসিক শান্তি ফিরে পেতে হলে অতীতকে ক্ষমা করতে শিখো। নিজের সুখ অন্যের হাতে দিও না। নিজের শান্তির চাবিকাঠি নিজের কাছেই রাখো। তুমি সব কিছু পাবার জন্য জন্মাওনি। যা তোমার নয় তা ধরে রাখার চেষ্টা করো না। দুশ্চিন্তা ছাড়লেই তবেই শান্তি আসবে। জীবন একদিন শেষ হয়ে যাবে। তুচ্ছ বিষয়ে মন খারাপ করে সেই অমূল্য সময়টুকু নষ্ট করো না, শান্তিটুকু নষ্ট করো না। আলোচনার জন্য নয়, অন্তরের প্রশান্তির জন্য চুপ থাকো। অনেক সময় অনেক বড় শক্তি। কিছু উত্তর মেলে না বলেই শান্তি মেলে। সব প্রশ্নের উত্তর খুঁজতে যেও না। কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিতে হয়। ক্ষমা করো, শুধু অন্যকে নয়, নিজেকেও মুক্তি দেয়। মানসিক শান্তির প্রথম ধাপ হলো ক্ষমার শক্তি। জীবনে কম চাও, কম বলো, বেশি অনুভব করো। শান্তি লুকিয়ে আছে এই সহজ নিয়মই। বাইরের কোলাহল থামানো সম্ভব নয়, কিন্তু নিজের ভেতরের শব্দ যদি নীরবে করতে পারো, সেখানেই শান্তির ঠিকানা। নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, ভবিষ্যতের চিন্তায় আজকের শান্তি নষ্ট করো না। বর্তমানে বাঁচো, ভবিষ্যৎ আপন পথই আসবে। একটা পর্যায়ে এসে বুঝবে শান্তি অর্থ বৃত্ত নয়, বরং সঠিক মানসিক অবস্থান। নীরবতা সবসময় একটা জবাব দেয়। যখন তুমি শিখবে শুনতে, তখন সত্যিকারের মানসিক শান্তি পাবে। তো মোটামুটি আমি কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গেছে আমার। কত সুন্দর দেখো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বানানো। আর খেতেও কিন্তু এটা বেশি মজার, তবে নারকেল দিলে একটু বেশি মজার হয় আর কি। না থাকলে স্কিপও করতে পারো। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, একটু শেয়ার করে দিবা সব সময়। আর এই জন্য সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।